এখন তো আর কোনো ভয়ভীতি নাই নাকি? এখন আপনারা খুব মুক্ত পরিবেশে, আপনারা খুব স্বাভাবিকভাবে আপনারা উৎসবমুখর পরিবেশে আছেন নাকি? নির্বাচন মানেই তো উৎসব নাকি, আনন্দ নাকি? অতীতে কি আপনারা এরকম 17 বছরে এরকম উৎসব আমেজ ছিল এবং স্বতঃস্ফূর্তভাবে কেউ হচ্ছে জনগণ কি আসছে? কারণ তারা জনগণকে ভয় পেয়েছে, কারণ তারা জনগণের সরকার ছিল না। তারা গায়ে জোরে তারা দিনের ভোট রাতে করেছে, আমির দামি করেছে এবং বিনা ভোটে প্রশাসনযন্ত্র ব্যবহার করে নির্বাচনে যারা বিজয়ী হয়েছে জনগণের সাথে কোনো সম্পর্ক ছিল না। জনগণ যে রাষ্ট্রের মালিক, দেশের মালিক, ভূখণ্ডের মালিক, সংবিধান আছে তারা ভুলে গেছিল। তাই তারা লুটপাট, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, হামলা, মামলা, নির্যাতন নিয়ে ব্যস্ত ছিল। তাই মানুষের ভোটাধিকার হরণ করেছিল। তারা যে জায়গায় আমাদের এই দেশের মানুষ তারা বরাবরই তারা তাদের আমানত ভোট দিয়ে তারা তাদের দল গঠন, তারা সরকার গঠন করেছে। কিন্তু তারা মনে করেছে যদি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হয় তাহলে তাদের নিশ্চিত পরাজয় বরাবরই হবে। তাই তারা জনগণকে ভয় পেয়ে তারা কোনো জনগণের ভোটে নির্বাচন হওয়ার চিন্তা করে নাই। তারা প্রশাসনযন্ত্র ব্যবহার করে গায়ের জোরে তারা দেশ পরিচালনা করেছে। গায়ের জোরের পৃথিবীর ইতিহাসে কেউ চিরদিন ক্ষমতা থাকতে পেরেছে? শেখ হাসিনা পারে নাই। শেখ হাসিনা তার তরুণ পরিণতি হয়েছে, সে তার সরকার পতন হয়েছে, তিনি দেশ থেকে পালিয়ে গেছেন এবং তার দল নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ না? আওয়ামী লীগ আছে নাকি? নৌকা আছে? এই যে ভাই নৌকা আছে আপনাদের? নৌকা নাই। নৌকা নাই কেন? এত পুরানো দল, এই যে 70-75 বছরের পুরানো দল, আজকে নৌকা নাই। কারণ তারা মানবতা বিরোধী অপরাধ করছে, তারা গণহত্যা করছে, তারা জনগণের বিরুদ্ধে করছে। জনগণ যে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের পরে জনগণ যে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস তারা বুঝে নাই, তারা বুঝতে পারে নাই। তারা মনে করছে যে গায়ের জোরে চিরদিন ক্ষমতায় থাকা যাবে। আল্লাহ সীমা লঙ্ঘনকারীরা পছন্দ করেন না নাকি? পাপে নাকি বাপেরও ছাড়ে না নাকি? কি বলে? পাপ করলে তাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। তারা ভোগ করেছেন। এখন আজকে আমাদের প্রায় শত শহীদের রক্তের বিনিময়ে, হাজার শহীদের রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ, শ্রম, রক্তের বিনিময়ে আমরা আজকে একটা মুক্ত পরিবেশ পেয়েছি। এই যে আন্দোলন হয়েছে 17 বছর, এই যে আজকে আমরা ভোট দেওয়ার অধিকার ফিরে পেলাম, যে ভোট দেওয়ার যে ভোটাধিকার যে ফিরে পেলাম, গণতান্ত্রিক পরিবেশ পেলাম, মুক্ত পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, এটা কার জন্য? কোন দলের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বলেন? কোন দল? বিএনপি। কোন পরিবার? জিয়া পরিবার। সবচেয়ে বেশি জিয়া পরিবার এবং জিয়া বসে জনগণের হলো সকল রাজনৈতিক ক্ষমতার। জনগণ যদি ভোটে নির্বাচিত করে তাহলে তিনি বাংলাদেশের মানুষের জন্য একটি রাষ্ট্র মেরামত করবেন, জনগণের কল্যাণে কাজ করবেন, মা বোনদের জন্য এবং আমাদের জনগণের জন্য, মানে গণতন্ত্রপূর্ণ জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, এই দেশের মানে স্বাস্থ্য, কৃষি, তারপরে আপনাদের শিক্ষা, সবকে ঢেলে তিনি সাজাবেন। বলছে যে নারীদের জন্য, যে নারী মা বোনরা আছেন তাদের জন্য আপনারা কি করে জানেন? বলছে কি বলছে? ফ্যামিলি কার্ড দিবেন বলছে। ফ্যামিলি কার্ড বুঝেন? 2500 টাকা কৃষির, 2500 টাকা নগদ অর্থ দেওয়া হবে। তা সেখানে সেই পরিমাণ যদি টাকা না দেয় কোনো কারণে না হয় তাহলে 2500 টাকা সম পরিমাণে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, মরিচ, সাবান এগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পাবেন। এটা আমরা নিশ্চিত। তারপরে আপনাদের নারী অধিকার, নারী ক্ষমতায়ন আমরা দেওয়া হবে। বেগম খালেদা জিয়া আপনাদেরকে দিয়েছিল বয়স্ক ভাতা দিয়েছিল, বিধবা ভাতা দিয়েছিল, প্রতিবন্ধী ভাতা দিয়েছিল, দেয় নাই? শিক্ষার বিনিময়ে খাদ্য চালু করেছিল, দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের, মেয়েদের শিক্ষা অবৈতনিক ফ্রি করেছিল, উপবৃত্তি চালু করেছিল। কে? 5000 টাকা কৃষি ঋণ সুদ মকুব করেছিল আমাদের বেগম খালেদা জিয়া, তিনি করে গেছিলেন। কিন্তু আবার তার যোগ্য উত্তরসূরি তারেক রহমান বলছেন 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব করা হবে। তিনি বলছেন কৃষকদের জন্য কার্ড দেওয়া হবে, কৃষি উপকরণ দেওয়া হবে, কৃষকের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। এবং এই দেশে মানুষের স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ড্রেন, গ্যাস, বিদ্যুৎ, যেটা আমাদের শিখা দাস বোঝে না, শিখা পাল বোঝায় বলে গেছে। শিখাশীল কই দাঁড়ান আপনি? শিখাশীল কই? যে আপনি যে দাবিগুলো করছেন না, কি দাবি? এই দাবিগুলো ওকে আপনারা চান না নাকি? এই দাবি কি জনগণের সরকার যদি আসে তাহলে তো সম্ভব নাকি? আপনাদের পবিত্র ভোট, আপনাদের যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, যোগ্য দলকে দিব। সেই যোগ্য দল, যোগ্য ব্যক্তি যদি আমাদেরকে দেন সে প্রার্থীকে দেন, তাহলে কি মনে আমরা কি বিশ্বাস হয় যে আপনার এলাকার এই ড্রেন হবে, গ্যাস হবে, বিদ্যুৎ হবে, রাস্তা হবে? আপনার কি বিশ্বাস হয়? আমরা অতীতে কি আপনাদের পাশে চিয়া কাজ করেছি? যদি করে থাকি তাহলে কি ভোট দিবেন তো জানিস নাকি? ভোট সেন্টারে যাবেন কিনা সেটা বলেন, হাত তুলে দেখান সবাই। আপনারা ভোট সেন্টারে গিয়ে আপনাদের পবিত্র আমানত, আপনাদের ভোট আপনারা দিবেন।
দিয়ে আপনারা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন, আপনারা শান্তিতে থাকবেন। আপনারা কি চান না সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিশোধ চান কিনা? এই দেশে উনি বলছেন যে আপনারা মাদকের কথা বলছেন, এই যে আমাদের শিকারশীল আপনি কি বলছেন? চাঁদাবাজ মানে মাদক চাঁদাবাজ নির্মূল করার জন্য এখানে নাকি মাদকের সরাসরি আছে। মাদকের ব্যাপারে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, আমার দলের হলে তার উপর মানে ডাবল অ্যাকশন হবে। আমার দলের যদি হয়, আর দলের না হলে তাকে যেই হোক যে ব্যক্তি হোক, কোনো যত ক্ষমতাধর ব্যক্তি হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে, তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা আছে। মাদক মুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। এই ব্যাপারে জিরো টলারেন্স আমার নেতা বলছেন, তারেক রহমান সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে। তাই আপনাদের সকল দাবি দেওয়া আগামী নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা হবে।